আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, তবে শবে বরাতের উপলক্ষে বাইরে দেওয়ার জন্য কি রান্না করলাম ও কি দেওয়ার আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি নেই। তো এখানে আমি 5টি ব্রয়লার মুরগি 8 পিস করে কেটে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। তো আজকে আমি বাইরে ফকিরদের খাওয়ানোর জন্য এখানে মুরগি রান্না করব। তো এখানে যে আমি মশলা কষিয়ে নিচ্ছি, সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো আমি মুরগির মাংস রান্না করব, সাথে কিন্তু আরও সাদা ভাত রান্না করেছি এবং ডাল রান্না করেছি, সেটা আর দেখাচ্ছি না, শুধু এই মুরগিটার রান্নাই একটুখানি দেখালাম। তো এখানে কিন্তু এই যে সমস্ত মাংসগুলো এখন দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমি আজকে মুরগিটা রান্না করব আলু দিয়ে এবং একটু ঝোল ঝোল করেই রান্না করব। প্রায় 20-30 জনের মতো 30 জনের মতো খেতে পারবে সেই রকমভাবে রান্না করব। তো এখানে এই যে মাংসগুলো সবগুলো দিয়ে দিয়েছি, আর এই যে খুব ভালোভাবে মশলাও সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। আর এই রান্নাটা কিন্তু আমরাও খাবো আর বাকিগুলো বাইরে দেওয়া হবে। তো এ পর্যায়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন। তো একদম এই যে রান্নাটা একদম কমপ্লিট। এরপরেই কিন্তু এই যে আবারও একটু দেখাচ্ছি, দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ, আলু দিয়ে মুরগির মাংস রান্না। তো দেখেই বুঝতে পারছিলেন পরিমাণটা কিন্তু অনেক ছিল। পুরো 1 সসমিন মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো শবে বরাত উপলক্ষে অনেক আপুরা কিন্তু রুটি, হালুয়া, অনেক রকম হালুয়া রুটি বানিয়ে নিয়েছে এবং বানায়, কিন্তু আমি আজকে কিন্তু হালুয়া রুটি বানাইনি। তো এখানে আমি এই যে আল ইসলামিয়া থেকে অর্ডার দেওয়া হয়েছিল, তো সেখান থেকে 100 পিস রুটি আর মিষ্টি আনা হয়েছে, এগুলোই কিন্তু আজকে বাইরে দেওয়া হবে। তো এই যে রুটিগুলো কিন্তু আমি দেখাচ্ছি, এই যে দেখুন। তো এখানে যে রুটিগুলো কিন্তু আমি বের করে দেখাচ্ছি, দেখুন এই রুটিগুলো কিন্তু সাইজে ছোট, আর কতগুলি আছে একটু বড়। এই যে 2 প্যাকেটই কিন্তু ছোট ছোট রুটি। তো এক সময় কিন্তু আমি রুটি বানাতাম না, কিন্তু রুটিগুলো কিনে আনা হতো আর সুজির হালুয়া বানিয়ে দিতাম। এখন আর সেই হালুয়াটা বানিয়ে দেওয়া হয় না, মাঝে মধ্যে নিজেরা খাওয়ার জন্য বানানো হয়। আর এই যে দোকানের নাম আল ইসলামিয়া সুইট অ্যান্ড বেকারি, হয়তো অনেকে চিনেন। আর এই দোকানের মিষ্টিগুলো কিন্তু খেতে খুব মজা। আর মিষ্টিগুলোর সাইজ কিন্তু একটু ছোট ছোট হয়, কিন্তু এটাই পারফেক্ট, খুব মজা লাগে খেতে। হয়তো কারো যদি কেউ যদি চিনে থাকেন তাহলে দোকান থেকে মিষ্টি কিনে খেয়ে দেখবেন, অবশ্যই খেতে কিন্তু দারুণ। আমরা বেশিরভাগ মিষ্টি রুটি এই দোকান থেকেই এনে খেয়ে থাকি সব সময়। তো ক্যামেরাম্যানকে একটু একটা মিষ্টি খাওয়াই দিচ্ছিলাম এখন। তো এখানে উপরে ছিল 1 কেজি আর এখানে আছে 2 কেজির মতো। এই যে সবগুলো মিষ্টি কিন্তু সাদা ছিল, কোনো কালো কালারিং মিষ্টি ছিল না। আর এখানে যে দেখাচ্ছি একটু বড় সাইজের রুটি, তো এখানে আমি ছোটোগুলি 2টা করে দেওয়া হবে আর সাথে একটা মিষ্টি। আর বড়গুলি রুটির সাথে একটা রুটি একটা মিষ্টি থাকবে, আর প্রত্যেকটা কিন্তু প্যাকেট করা হবে। আরেকটা কথা বলে থাকি, আর এই শবে বরাত কিন্তু এই ঢাকায় এটাই আমাদের শেষ শবে বরাত হবে, কারণ আগামী 5 বছরের জন্য চলে যাচ্ছি গ্রামের বাড়ি। তো কেন যাব, কি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অন্য কোনো ভিডিওতে। তো এখানে যে ভাত আর হয়েছে মুরগির তরকারি, এগুলো কিন্তু প্যাকেট করা হয়েছে বাইরে দেওয়ার জন্য।